আচ্ছা, এখানে আমরা পাওয়ার সেট বা সূচক সেট সম্বন্ধে আলোচনা করব। আর কোনো সেটের মধ্যে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে তার পাওয়ার সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে সে নিয়েও আলোচনা করব। তাহলে দেখি আগে পাওয়ার সেট কাকে বলে। ধরো এ কোনো একটা যদি সেট হয় তাহলে তার পাওয়ার সেটকে আমরা PA দিয়ে সূচিত করব। পাওয়ার সেট অফ এ ইকুয়াল টু আমরা বলবো PA। পি এর মধ্যে সেই সমস্ত এক্সগুলো থাকবে সাচ দ্যাট এক্স ইজ এ সাবসেট অফ এ। তার মানে এ সেটের যতগুলো সাবসেট তৈরি করা যাবে সেই সমস্ত সাবসেটগুলোকে নিয়ে যে সেট তৈরি হবে সেটাকে বলা হবে পাওয়ার সেট অফ এ বা এর সূচক সেট। ধরো এখন একটা এ সেটের মধ্যে একটাই মাত্র এলিমেন্ট রয়েছে সিঙ্গলটন 1, তাহলে এর পাওয়ার সেট কেমন হবে দেখো। এ 1 যেহেতু রয়েছে, 1 নিজেই নিজের সাবসেট, আমি আগের ভিডিওতে বলেছি, এবং যে নাল সেট হয় ফাই সে হচ্ছে যে কোনো সেটের সাবসেট। তাহলে ফাই হচ্ছে সিঙ্গলটন 1-এর সাবসেট এবং সিঙ্গলটন 1 সিঙ্গলটন 1-এর সাবসেট। তাহলে এই দুটো ছাড়া আর কোনো সাবসেট পাওয়া যাচ্ছে না। তাহলে এই যে সেটটা তৈরি হলো ফাই আর সিঙ্গলটন 1 নিয়ে, তাহলে এই সেটটা হচ্ছে পাওয়ার সেট। তাহলে এটাকে যদি আমি এ ইকুয়াল টু বলে থাকি তাহলে এইটা হয়ে যাবে PA ইকুয়াল টু এটা হয়ে গেল। তাহলে কোনো সেটে যদি একটা এলিমেন্ট থাকে তাহলে তার পাওয়ার সেটের মধ্যে কটা এলিমেন্ট থাকছে? তার পাওয়ার সেটের মধ্যে দুটো এলিমেন্ট থাকছে। এখন আমরা দেখি যে কোনো সেটে যদি দুটো এলিমেন্ট থাকে তো কি হচ্ছে। দেখো এখানে আমি একটা সেট নিয়েছি, ধরো এটাকে আমি ক্যাপিটাল B ইকুয়াল টু একটা সেট নিলাম যার মধ্যে দুটো এলিমেন্ট আছে A আর B বলে। তাহলে এর পাওয়ার সেটের মধ্যে কোন এলিমেন্টগুলো থাকবে একটু দেখে নিই। দেখো আমি যদি এই PB তৈরি করি তাহলে PB এর মধ্যে কারা থাকছে। প্রথম কথা হচ্ছে ফাই B সেটের সাবসেট, কারণ ফাই যে কোনো সেটের সাবসেট, ফাই মানে নাল সেট যেটা, ফাই এসে গেল। শুধু একে নিয়ে আমি একটা সেট তৈরি করতে পারি, সিঙ্গলটন A রয়ে গেল। শুধু বিকে নিয়ে আমি একটা তৈরি করতে পারি, সিঙ্গলটন B। আর যে কোনো সেট নিজেই নিজের সাবসেট হয়ে যায়, তাহলে B সেটটা বা আমি বলতে পারি A, B লিখলাম, B লিখলে হতো। তাহলে আর কোনো কিন্তু আমি সাবসেট এই B সেটের পাবো না। তাহলে B সেটের কটা সাবসেট পাওয়া গেলে? 4টে সাবসেট পাওয়া গেলে এই 4টে সাবসেট নিয়ে পাওয়ার সেট অফ B তৈরি হলো। তাহলে যে সেটের মধ্যে দুটো এলিমেন্ট থাকছে তার সাবসেট কটা, এই পাওয়ার সেটে কটা এলিমেন্ট থাকছে? 4টে এলিমেন্ট থাকছে। তাহলে এটাকে আমি অ্যাকচুয়ালি লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 বলে, আর এটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 বলে। তাহলে যখন একটা এলিমেন্ট ছিল তখন 2 টু দি পাওয়ার 1 এলিমেন্ট পাওয়ার সেটে পেয়েছি, যখন দুটো এলিমেন্ট তখন পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার 2 মানে 4টে এলিমেন্ট পেয়েছি। এটা কিভাবে হচ্ছে আমি একটু বলে দিই। দেখো দুটো এলিমেন্ট আছে, দুটো এলিমেন্ট থেকে একটা করে এলিমেন্ট নিয়ে আমরা কত ধরনের কম্বিনেশন পাই? 2C1 কম্বিনেশন পাই। আর দুটো থেকে দুটো এলিমেন্টকে নিলে আমরা কত কম্বিনেশন পাই? 2C2 সংখ্যক কম্বিনেশন পাই। তাহলে এই দুরকমভাবে সাবসেট তৈরি হবে, আর তার সঙ্গে আরেকটা কী তৈরি হবে? ফাই সাবসেটও রয়েছে। তাহলে এই মোট এতগুলো সাবসেট তৈরি হবে। এবার 2C1 মানে কি? ফ্যাক্টোরিয়াল 2 বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 মাইনাস 1 মানে কত হলো? 2 এলো। আর 2C2 মানে কি হচ্ছে? ফ্যাক্টোরিয়াল 2 বাই ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল টু হচ্ছে 1 আসছে। তার মানে এটা ইকুয়াল টু পাচ্ছি 1 প্লাস 2 প্লাস 1 ইকুয়াল টু 4 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখো 2C1 মানে একটা করে নিয়ে কতগুলো কম্বিনেশন হয়? দুখানা হয়। এই যে এটা আর একটা, 2C2 হচ্ছে একটা পেলাম আর ফাই একটা, এই মোট 4টে পাওয়া গেল। আমি এরপরে যদি 3টে আসে তখন কীরকম হবে? এবারে একটা সেট নিলাম যার মধ্যে 3টে এলিমেন্ট আছে, AB ছিল আর একটা C বলে এলিমেন্ট ইনসার্ট করে দিলাম। তাহলে একই রকমভাবে যদি আমি ভাবি যে 3টে এলিমেন্ট থেকে একটা করে নিয়ে কম্বিনেশন কত রকম হবে? 3C1। 3টে থেকে দুটো করে এলিমেন্ট নিয়ে কম্বিনেশন কি হবে? 3C2। আর 3টে থেকে 3টে নিলে 3C3 হবে। এই সবগুলোই সাবসেট তৈরি করবে, তাহলে এগুলো যোগ করতে হবে। আর এর সঙ্গে একটা রয়ে গেছে হচ্ছে 5 1। তাহলে এগুলো ভেঙে দেখো কীরকম আসছে। 1 প্লাস 3C1 মানে ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 1 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, তার মানে 3 হয়ে যাচ্ছে। আর 3C2 আর 3C1 তো ইকুয়াল হয়ে যায়, তা আমি করে দিচ্ছি ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 1 মানে 3 হচ্ছে, আর এটা তো 1 হয়। তাহলে 1 প্লাস 3 প্লাস 3 প্লাস 1 ইকুয়াল টু 8 হয়ে যাচ্ছে, মানে 2 টু দি পাওয়ার 3। তার মানে 3টে এলিমেন্ট থাকলে 2 টু দি পাওয়ার 3 হচ্ছে। এটাকে আমি অন্যভাবে আরেকটু বোঝানোর চেষ্টা করছি। আসলে দেখো যে কোনো একটা এলিমেন্ট ধরো A, এটা দুটো শর্ত আর কি নির্বাচনের, হয় সে হচ্ছে নির্বাচিত হবে
অথবা সে নির্বাচিত হবে না। ঠিক আছে, তাহলে এ নির্বাচিত যদি হয় তাকে আমরা 1 দিয়ে ডিনোট করছি, আর যদি নির্বাচিত না হয় তাকে ধরো আমরা 0 দিয়ে ডিনোট করছি। তাহলে প্রতিটা এলিমেন্টের এই যে 2 কোথার থেকে আসছে, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 1 বলছি, 2টা কী করে আসছে? আসলে এই যে নির্বাচিত হতে পারে কোনো একটা এলিমেন্ট 2 প্রকারের, হয় সে নির্বাচিত আসলে হতে পারে অথবা সে নির্বাচিত হবে না, সে বাদ চলে যাবে। তার মানে নির্বাচন হওয়া একটা শর্ত আর না হওয়া একটা, দুটো শর্ত রয়েছে, দুটো পসিবিলিটি রয়েছে, তাই জন্য সবসময় 2 এর ঘাতে বা 2 এর পাওয়ারে আসছে। তাহলে এ হয় নির্বাচিত হবে অথবা হবে না, যদি হয় তাকে 1 দিয়ে ডিনোট করছি, যদি না হয় তাকে 0 দিয়ে ডিনোট করছি। এইবারে ধরো এখানে একটা ঘর রয়েছে, এবারে এ এলো এখানে, এসে এ হয় ঘরের মধ্যে প্রবেশ করবে অথবা সে বাইরে থাকবে। এবার এ যদি ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে আমরা তাকে 1 দিয়ে ডিনোট করছি, আর যদি ঘরের মধ্যে না প্রবেশ করে তাকে তাহলে আমরা 0 দিয়ে ডিনোট করছি। তাহলে এ হচ্ছে নির্বাচিত হওয়ার 2 প্রকারে সে নির্বাচিত হতে পারছে। এই অবস্থায় বি বলে আরেকটা এলিমেন্ট এখানে চলে এলো। এখন বিও ঘরের মধ্যে প্রবেশ করতে পারে, আবার ঘরের মধ্যে বাইরেও থাকতে পারে। তাহলে বিয়ের ক্ষেত্রে ঘরে যদি প্রবেশ করে তাহলে সেই ক্ষেত্রে আমরা 1 দিয়ে ডিনোট করব, আর ঘরে যদি না প্রবেশ করে তাহলে সেই ক্ষেত্রে 0 দিয়ে ডিনোট করব। এখন এ যখন ঘরের মধ্যে রয়েছে সেই অবস্থায় বি যদি ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে এখান থেকে বি আরও 1 হচ্ছে, আর যদি না প্রবেশ করে তাহলে 0 হচ্ছে। অর্থাৎ এ যখন ঘরের মধ্যে রয়েছে তখন বি এর 2 রকম কন্ডিশন হতে পারে, তখন বি ঘরে থাকতে পারে অথবা বাইরে থাকতে পারে। ঠিক একইভাবে এ বাইরে থাকার অবস্থায় বি এর 2টো কন্ডিশন হতে পারে, হয় বি হচ্ছে ঘরে থাকতে পারে অথবা বি বাইরে থাকতে পারে। তাহলে এর প্রতি দুটোর জন্য বি আরও 2 প্রকারের সাজাচ্ছে, তাহলে মোট কত হচ্ছে 2 × 2 মানে হচ্ছে 2 স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এই অবস্থায় যদি আবার সি চলে আসে তাহলে এদের প্রতি একটা প্রকারের জন্য সি এর আবার 2টো প্রকার হবে, সে হয় ঘরে থাকবে অথবা সে বাইরে থাকবে। তাহলে এই প্রতি 4 প্রকারের জন্য বি এর আবার 2 প্রকার, মানে এর সঙ্গে আরও 2 গুণ হয়ে যাবে, তার মানে 2 স্কোয়ার × 2 মানে হচ্ছে 2 কিউব হয়ে যাবে। এইভাবে ওটা বাড়তে থাকছে। আমরা এটাকে আরও একভাবে সুন্দর, আচ্ছা দেখো আবার একটা সেট নিয়েছি যাতে 2টো এলিমেন্ট রয়েছে। এবারে ধরো প্রথম ক্ষেত্রে হলো যে দুজনেরই কেউই সিলেক্ট হচ্ছে না, তাহলে আমি বলেছিলাম 0 দিয়ে ডিনোট করছি, সেই ক্ষেত্রে দেখো আমি অ্যাকচুয়ালি পেয়ে যাচ্ছি 5 সেট। তারপরে ধরো এ সিলেক্ট হয়েছে, বি সিলেক্ট হয়নি, সেই ক্ষেত্রে আমি পেয়ে যাচ্ছি সিঙ্গলটন 1 সেটটা। তারপরে কি হলো, এ সিলেক্ট হলো না, বি সিলেক্ট হলো, তাহলে কি হয়ে যাচ্ছে সিঙ্গলটন এই 1 নয় সরি সিঙ্গলটন এ, আর এখানে হচ্ছে সিঙ্গলটন বি সেটটা পেয়ে যাচ্ছি। তারপরে এ বি উভয়েই সিলেক্ট হয়ে গেল, তাহলে এ বি, এই 4টে সাবসেট পাওয়া যাবে। দেখো এছাড়া আর অন্য কোনোভাবে সম্ভব নয়, কারণ এই যে 0 1 দিয়ে বলেছি সমস্ত কম্বিনেশন কিন্তু আমার হয়ে গেছে, মানে যে 2টো হয় সিলেক্ট হবে হবে না তার 2টো সব রকম কম্বিনেশন হয়ে গেছে, এটা কিন্তু এ, আমি এটা পেলাম। এইবারে ধরো আমি একটা ওর সঙ্গে একটা সি এলিমেন্ট চলে এলো, তাহলে আমার কি হচ্ছে তখন সেই সেটটার মধ্যে 3টে এলিমেন্ট এ বি সি, সেই ক্ষেত্রে কেমন হচ্ছে, ধরো প্রথম ক্ষেত্রে 3টের কেউই সিলেক্ট হচ্ছে না, তাহলে বুঝতে পারছো আমার 5 সেটটা হয়ে যাচ্ছে। তারপরে এ সিলেক্ট হলো, বি আর সি সিলেক্ট হলো না, তাহলে সিঙ্গলটন এ সিলেক্ট হলো না, সিলেক্ট হলো না, সিঙ্গলটন বি একইভাবে সিলেক্ট হলো, সিঙ্গলটন সি। তারপরে এরা দুজন সিলেক্ট হলো, এ হলো না, তাহলে এ বি। তারপরে এরা দুজন সিলেক্ট হলো, মাঝের জন হলো না, এ সি। তারপরে এ সিলেক্ট হলো না, এরা দুজন সিলেক্ট হলো, তাহলে হয়ে যাচ্ছে বি সি। আরেকটা হলো 3 জনই সিলেক্ট হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাচ্ছে এ বি সি। তাহলে এখানে দেখো কতগুলো হলো 1 2 3 4 5 6 7 8, আগের বারেও তাই পেয়েছি। তাহলে 3টে যখন এলিমেন্ট থাকছে তাহলে তার পাওয়ার সেটের সংখ্যা হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 3, যখন 2টো থাকছে তখন পাওয়ার সেটের সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 2, যখন 3টে থাকছে তখন 2টো থাকছিল পাওয়ার সেটের সংখ্যা 2 টু দি পাওয়ার 2, যখন দেখো 3টে এলিমেন্ট আসছে তখন পাওয়ার সেটের সংখ্যা 2 টু দি পাওয়ার 3 হয়ে যাচ্ছে। এবারে এটা হচ্ছে কিন্তু আমার 1, দেখো তোমরা বুঝতে পারছো কি না। এইবারে একটা জিনিস খেয়াল করো, এই যে যখন সি ছিল না তখন এই 4টে এলিমেন্ট ছিল,
এবার সি যখন এলো তখন এই যে নতুন সেটটা যার মধ্যে 3টে এলিমেন্ট রয়েছে এ বি সি, এই সেটটা নাম দিলাম ধরো আমি ওয়াই, তাহলে এই সেটটারও কিন্তু এই 4টে সেট, এই সেটটারও কিন্তু সাবসেট। এই অবস্থায় সি এসেছে। এইবারে আমি যদি সি এর মধ্যে না ঢোকাই তাহলে এই 4টে সাবসেট। এবারে এই প্রত্যেকটার মধ্যে যদি আমি একটা করে সি ইনসার্ট করে দিই তাহলে আরও 4টে নতুন সাবসেট এর কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, অর্থাৎ কি কিনা প্রথম ক্ষেত্রে হচ্ছে যদি আমি সি ইনসার্ট না করি তার মানে সি নির্বাচিত হলো না, আর দ্বিতীয় ক্ষেত্রে যদি আমি সি ইনসার্ট করি তার মানে সি নির্বাচিত হলো। তার মানে সি এর জন্য ওই দুটো কন্ডিশন, তাই জন্য এই 4টে সেট কিন্তু দ্বিগুণ হয়ে 4 দুগুণ 8টা হয়ে যাবে। এবার মজার ব্যাপারটা দেখো, প্রথম ক্ষেত্রে যখন সি ইনসার্ট হচ্ছে না তখন এই সেটগুলোই কোনটা, সি ইনসার্ট হচ্ছে না মানে ফাই থেকে যাচ্ছে, এ থেকে যাচ্ছে, বি থেকে যাচ্ছে, এ বি থেকে যাচ্ছে। তারপরে যখন সি ইনসার্ট হচ্ছে না এই 4টে সেট থেকে যাচ্ছে। নেক্সট দেখো যখন সি এই 4টের মধ্যে ইনসার্ট হয়ে যাচ্ছে তখন কোনগুলো থাকছে, এই ফাইয়ের মধ্যে যখন আমার সি ইনসার্ট হয়ে যাচ্ছে তখন ফাই মানে নাল সেটা থাকছে না, তখন সিঙ্গলটন সি হয়ে যাচ্ছে মানে এটা হয়ে যাচ্ছে। তারপরে এর সঙ্গে যখন সি চলে যাচ্ছে তখন এসি এটা হয়ে যাচ্ছে, এর সঙ্গে যখন সি যাচ্ছে তখন বিসি হয়ে যাচ্ছে, এর সঙ্গে যখন সি ঢুকছে তখন এবিসি হয়ে যাচ্ছে। তার মানে একটা এলিমেন্ট ঢোকা মানে আগে যতগুলো এলিমেন্ট থাকবে, মানে আগে যতগুলো সাবসেট পাবো ঠিক তার দ্বিগুণ সাবসেট হয়ে যাচ্ছে। আগে 2 স্কোয়ার সংখ্যক এলিমেন্ট ছিল বা 2 স্কোয়ার সংখ্যক সাবসেট ছিল, সেটা দ্বিগুণ হয়ে গেল মানে 2 গুণ 2 স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 3 হয়ে গেল। এখন এর সঙ্গে যদি আমি আরেকটা ডি বলে এলিমেন্ট হচ্ছে কি অ্যাড করি তাহলে যে 4টে এলিমেন্ট হয়ে যাবে যে সেটটায়, তার সাবসেট কি হবে, এইখানে কতগুলো আছে তোমার 2 টু দি পাওয়ার 3 মানে 8টা সাবসেট রয়েছে, 8টা সাবসেট ছিল। তাহলে ডি যদি একটা নিয়ে নিলাম ওই সেটটার মধ্যে একটা এলিমেন্ট এক্সট্রা হয়ে গেল, তাহলে এই সেটটা কটা সাবসেট হবে, ঠিক এর দ্বিগুণ হয়ে যাবে। তার মানে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মানে 2 ইন্টু 8 মানে 2 ইন্টু 8 মানে হচ্ছে 16টা হয়ে যাবে। তাহলে এখানে যে 8টা আছে সেই 8টা তো থাকবেই, সেই 8টা তো এর সাবসেট হবেই, কিন্তু এই প্রত্যেকটার মধ্যে একটা করে ডি ইনসার্ট হয়ে নতুন আরও 8টা সাবসেট তৈরি করবে, দিয়ে এই মোট 16টা সাবসেট পাওয়া যাবে। দেখো খুব ইজিলি বুঝতে পারছো যে এইগুলো তো থাকছে, এর সঙ্গে ডি ঢুকে যাওয়া মানে ডি একটা হবে, ফাই তো আগে ছিল, তারপরে এ ডি বি ডি সি ডি হবে, এ বি ডি এ সি ডি বি সি ডি হবে আর এ বি সি ডি হবে, দিয়ে মোট 16টা সাবসেট পাওয়া যাবে। অর্থাৎ কি কিনা আগের বারে কী ছিল, 2 টু দি পাওয়ার 3 সংখ্যক সাবসেট ছিল, একটা এলিমেন্ট এক্সট্রা ঢোকা মানে তার জন্য দু রকম হতে পারে, তার সিলেকশন হতেও পারে নাও হতে পারে, তাহলে দুটো হচ্ছে গিয়ে তোমার শর্ত প্রবাবিলিটি, তার জন্য এটা আবার দ্বিগুণ হয়ে যাচ্ছে, তার মানে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 3 হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে। এর সঙ্গে যদি আমি আরও একটা ই বলে সাবসেট ঢুকিয়ে দিই, একটা ই বলে এলিমেন্ট ঢুকিয়ে দিই, তাহলে এটা যেটা আছে এই যতগুলো সাবসেট আছে এটা আবার দ্বিগুণ হয়ে যাবে, তার মানে 2 টু দি পাওয়ার এটা 4 হয়েছিল, তাহলে আরেকটা ঢুকে যাওয়া মানে 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে 2 টু দি পাওয়ার 5 হয়ে যাবে। তার মানে কোনো একটা সেটে যতগুলো এলিমেন্ট থাকবে তার সাবসেটে 2 টু দি পাওয়ার, তার পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার ততগুলো এলিমেন্ট রয়ে যাবে। তাহলে যদি আমি এখানে কোনো একটা সেট পাই এ বি সি এরকম করতে করতে ধরো n সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে এটার পাওয়ার সেটে কি হবে, 2 টু দি পাওয়ার n সংখ্যক এলিমেন্ট থাকবে। এই সেটটার পাওয়ার সেটে কি হয়ে যাবে, 2 টু দি পাওয়ার n সংখ্যক এলিমেন্ট থাকবে। একইভাবে দেখো এখানে যেভাবে বলছিলাম, যখন 3টে করে এলিমেন্ট থাকছিল 3C1 3C2 3C3 নিচ্ছিলাম, তাহলে এখন কোনো সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে আমি n সংখ্যক থেকে একটা নিয়ে NC1 হবে, প্লাস দুটো করে নিলে NC2 হবে, প্লাস 3টে নিলে NC3 হবে কম্বিনেশন, প্লাস ডট করে লাস্টে হচ্ছে NCn কম্বিনেশন হবে। আর ফাই যেহেতু প্রত্যেকটা সেটের সাবসেট সেই জন্য একটা +1 হলো। এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে 1 + 1 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। এখানেও আমরা এইভাবে বলতে পারি যে কোনো একটা যদি সেটে n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে তার পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার n সংখ্যক এলিমেন্ট থাকবে। এবং ধরো তাহলে এ সেটের মধ্যে তাহলে n এ ইকুয়াল টু ধরো n হলো, হ্যাঁ n দিয়ে বোঝা, আমি ধরো n না দিয়ে n1 নাম দিলাম। n এ মানে ফাইনাইট সেটে যতগুলো এলিমেন্ট থাকে সেটাকে তার কার্ডিনাল নাম্বার বলে এবং সেটাকে এনে দ্বারা প্রকাশ করা হয়। আমি একটুখানি তাহলে কার্ডিনাল নাম্বারটা বলে দিই এখানে। কার্ডিনালিটি বা কার্ডিনাল নাম্বার কাকে বলা হচ্ছে, কার্ডিনাল নাম্বার হচ্ছে কোনো একটা ফাইনাইট সেটে যতগুলো এলিমেন্ট থাকে সেই নাম্বারটাকে তার কার্ডিনাল নাম্বার বলা হয়। তাহলে এ সেটের মধ্যে যদি n1 সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে n(a) ইকুয়াল টু n1 মানে কার্ডিনালিটি অফ a ইকুয়াল টু n1। তাহলে এই পাওয়ার সেট হচ্ছে PA বলছি, তাতে হচ্ছে কতগুলো এলিমেন্ট থাকবে, 2 টু দি পাওয়ার n1 সংখ্যক এলিমেন্ট থাকবে।